আচ্ছা, মহাভারতে পাণ্ডব এবং কৌরবদের পিতামহ ভীষ্মের কথা তো আমরা মোটামুটি সবাই জানি। এই পিতামহ হল মহাভারতের মধ্যে সবথেকে একজন শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে একজন, যিনি চাইলে সমগ্র কৌরব জিতে যেতে পারত, অথবা তিনি চাইলে হয়তো মহাভারতের যুদ্ধই হতো না। এই পিতামহের বীরত্ব, শ্রেষ্ঠত্ব, পরাক্রম, যুদ্ধ কৌশল, এই সমস্ত সম্পর্কে আমরা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে জেনেই থাকি। কিন্তু আমরা কি কখনো তার ছোটবেলাকে দেখেছি? ছোটবেলাকে কখনো আমরা দেখিনি। সেই ছোটবেলা তার কেমন কেটেছে, সেই সমস্ত কাহিনী তুমি পিতামহ উপন্যাসটিতে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। যেখানে খুব ছোটবেলাতেই, মাত্র 2 বছর বয়সে, তাকে ঋষি বশিষ্ঠের কাছে দিয়ে আসা হয় শিক্ষা লাভের জন্য, এবং ঋষি বশিষ্ঠের কাছ থেকে সেখানে যুদ্ধ কৌশল শিখতে পরশুরামের কাছে যায়। এইভাবে করতে করতে খুব ছোটবেলাটা তার ওই আশ্রমে কেটে গেল। তারপর মাত্র 12 বছর বয়সে তার মায়ের বিয়োগ, মা তাকে সম্পূর্ণ রকম ভাবে তার পিতা শান্তনুর হাতে দিয়ে সে চলে গেল। তারপরে তার সঙ্গে আর কখনো দেখা করেনি। তিনি যখন মহাভারতের যুদ্ধে শরশয্যায় সজ্জিত, তখন মাতা গঙ্গা তার সঙ্গে পুনরায় দেখা করতে এসেছিলেন। এই সমস্ত এই দীর্ঘ কাহিনী, তার ছোটবেলা, তার মায়ের কাছে থেকে দূরে থাকা, এই সমস্ত দুঃখ আমরা কখনো চোখে পড়েনি। তার বীরত্ব শ্রেষ্ঠত্বকে আমরা সবসময় দেখেছি। এই সমস্ত কাহিনী এই উপন্যাসটিতে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়।